আজকে আমরা দেখব হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার কিভাবে ম্যানেজমেন্ট করে বা কিভাবে অ্যাসেসমেন্ট করা হয় থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবারের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবার শুরু হয় হচ্ছে বাচ্চা ডেলিভারির পর থেকে প্লাসেন্টা মেমব্রেন সহ ডেলিভারি হওয়া পর্যন্ত। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এখন বাচ্চাকে ইমিডিয়েট কেয়ার দেওয়া হবে, যেটা হচ্ছে আমার হেল্পার দিবে। আর বাচ্চার কটের পালসেশন বন্ধ হওয়ার পরে আমি হচ্ছে কট ক্ল্যাম্প করব, একটা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপস দিয়ে ক্ল্যাম্প করব ক্লোজ টু দ্য পেরিনিয়াম, আর হচ্ছে আরেকটা বেবি সাইডে মাছ দিয়ে সিজার দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে বাচ্চা নিয়ে গেল। এখন আমি থার্ড স্টেজ অফ লেবার শুরু হলো, আমি যে কীভাবে অ্যাসেসমেন্ট করব এখান থেকে। অ্যাসেসমেন্টের জন্য তিনটা একদম প্রিন্সিপালসই আছে বলা যায়, সেটা হচ্ছে যে গিভ অক্সিটোসিন, তারপরে কন্ট্রোল কন্ট্রাকশন অ্যান্ড ইউটেরাইন মাসেলস। অক্সিটোসিন দেওয়ার পূর্বে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, মায়ের অ্যাবডোমিনে পালপেট করে দেখব যে অ্যানাদার বেবি আছে কি। যদি না থাকে তাহলে ইনজেকশন অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা মাকে আইএম দিয়ে দিব। দেওয়ার পরে অপেক্ষা করব প্লাসেন্টা সেপারেশন হওয়ার জন্য। প্লাসেন্টা সেপারেশন হওয়ার কিছু লক্ষণ দেখা দিবে, এক ঝলক তাজা রক্ত আসবে পার ভ্যাজানা দিয়ে, তারপরে কটের দৈর্ঘ্য একটু বৃদ্ধি পাবে, তখন আমরা বুঝবো যে প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে, এবং ইউটেরাইন কন্ট্রাকশনও থাকবে। প্লাসেন্টা সেপারেশন হয়ে যাওয়ার লক্ষণ যখন দেখি, দেখার পরে আমরা যখন কর্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন কর্ডটাকে একটু গ্র্যাপস করি। গ্র্যাপস করার পরে কর্ডটা একটু টান টান করে রাখি এবং ইউটেরাসকে কন্ট্রোল করার জন্য এভাবে হাত দিয়ে রাখি। ইউটেরাসকে কন্ট্রোল করি, গার্ড দিই যেন ইউটেরাস উল্টে চলে না আসে, এবং কর্ডটাকে টান টান করে রাখি। এছাড়াও যদি বিলম্বিত হয় তখন আমরা মাকে বলতে পারি যে কাশি দেন। কাশি দিলে হচ্ছে কর্ডের প্লাসেন্টা খুব দ্রুত নিচে নামে। ঠিক আছে, প্লাসেন্টা এভাবে ট্রাকশন দিয়ে যতটুকু কর্ডের দৈর্ঘ্য বাড়বে আমরা আবার গ্র্যাপস করে পেরিনিয়ামের কাছে নিয়ে আসবো। এভাবে টান টান করে ধরে রাখবো এবং ইউটেরাসকে কন্ট্রোল করব। এটাকেই বলা হয় কন্ট্রোল কর্ড ট্রাকশন। যখন প্লাসেন্টার সেন্টার দেখা যাবে তখন আমি আমার স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপস হাতে রেখে হাতটা এভাবে ধরবো। ধরার পরে এটা তো একটা কেবলমাত্র নমুনা, যদি নর্মালি মানুষের বাস্তব রিয়েলিস্টিক প্লাসেন্টা হতো তাহলে আরো সুন্দরভাবে দেখা যাবে। যখন প্লাসেন্টার এই যে পার্টটা দেখা যাবে তখন আমরা এইভাবেই ধরছি, এইভাবে হচ্ছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড করব। যখন এই যে অংশটা দেখা যায় তখন আমরা এটাকে টুইস্টিং করে ডেলিভারি করব প্লাসেন্টার মেমব্রেন সহ। তারপরে এইভাবে আমরা সেটাকে কিডনি ট্রেতে রাখবো। কিডনি ট্রেতে রাখার পরে আমরা ইউটেরাইন মাসেজ দিব। ইউটেরাইন মাসেজে যদি ভিতরে ক্লট জমা থাকে সেগুলা বের করে দেব। ইউটেরাইন মাসেজ দেওয়ার পরে ক্লট বের করে নিয়ে আসবে। এরপরে হচ্ছে প্লাসেন্টা এক্সামিনেশন করব। প্লাসেন্টা এক্সামিনেশন করার পরে তারপরে যদি দেখি প্লাসেন্টার কোনো অংশ মিসিং তাহলে সেটা মনে করতে হবে ইউটেরাসের মধ্যে রেখে আছে এখনো, সেটা বের করে নিয়ে আসতে হবে। না হয় প্লাসেন্টার একটু প্রোডাক্ট ইউটেরাসে থাকলেই অনেক বেশি ব্লিডিং হতে পারে, যেটা প্রাইমারি পিপিএসেও রূপ নিতে পারে। তারপরে একদম সার্ভিক্স, ভ্যাজাইনাল মাসল, তারপর হচ্ছে পেরিনিয়াম সব চেক করে যদি টিয়ার থাকে তাহলে সেটা রিপেয়ার করে দিব। রিপেয়ার করা দেওয়ার পরে হচ্ছে ট্যাবলেট সাইটোমিস 200 mg পার রেক্টালি দিয়ে প্যাড পরায় দিলেই শেষ থার্ড স্টেজ অফ লেবার ম্যানেজমেন্ট। ধন্যবাদ সবাইকে।